হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মুসলমান হাতে পায়ে দড়ি বেঁধেছে, টেনে টেনে ঘিসিয়ে নিয়ে চলে যায়। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মুমিন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতবার উনাকে মেরেছেন, শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তখানা টপকে টপকে পড়ে। হযরতে বিলাল চিৎকার দিয়ে জানিয়ে দিয়েছে, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, এই নিষ্ঠুর পাশানিরা, আমি বিলাল এতবার আমাকে মেরেছ, শরীরের চামড়াগুলি ফেটে গিয়েছে, রক্ত হয়ে গিয়েছে, তোদের জানে দিকে কোনো মায়া নাই, তোদের জানে দিকে কোনো দয়া নাই। বেঈমানগুলি জানিয়ে দিল, বিলাল আল্লাহকে তুমি ভুলে নাও, নবীকে তুমি ভুলে নাও, ইসলাম খানা ছেড়ে নাও। ও তোমাকে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা মেনে নে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, রক্ত অবস্থায় চামড়া ফাটা শরীরে হুজুর আমার জানিয়ে দিয়েছে, এ বেঈমান কাফেররা বলে, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা ডাক দিয়ে দিল, ও আম্মার ইবনে ইয়াসির, বিলালকে তুমি মারো, হাতে দিয়ে চাবুকখানা দিয়ে দিয়া করো। হযরতে বিলাল ওনার দিকে আগিয়ে গেলেন, কাছে কাছে দাঁড়িয়ে গেলেন, হযরতে আম্মারকে জানিয়ে দেন, ও হযরতে আম্মার, দু চার গামাকে মেরে নাও, তা না হলে কাফেররা তোমাকে মারবে। হযরতে আম্মার চোখ ভরা পানি রে চাবুকখানা ছুঁড়ে ফেলে দেন, হুজুর আমার জানিয়ে দেন, এই বেঈমান কাফেরের দলেরা, হযরতে বিলাল কানা, আমি আম্মার, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে বিলাল কানা, এই ধর তোদের চাবুক, আমি আম্মার, আমিও হযরতে বিলালের সাথে আমিও মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। দুজনকে একসাথে বেঁধে কাফেররা মেরেছিল, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারতে। ইউপিতে 15 জনের নামে এফআইআর করে ওরা ভেবেছে ওই লেখা আছে, আরে হয় দেখেন লিখে ওই চিপকে দিয়েছে। দেখেন গোটা পৃথিবীতে হয় চলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই ডিপি গুলো পাল্টে পাল্টে দেখেন একই ডিপি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, ওদের জানা নাই আমরা যে বিলাল ইবনে রাবাহ থেকে হুজুরকে প্রেম করা শিখে নিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ওদের জানা নাই আমরা আম্মার ইবনে ইয়াসিরের থেকে হুজুরকে ভালোবাসা শিখে নিয়েছি আমরা। ওদের জানা নাই হযরতে খাব্বাবের থেকে আমরা হুজুরকে মহব্বত করা শিখে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। হযরতে খাব্বাব, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কোমরে গোশত ছিল না, গর্ত ছিল। মানে উনি একজন ইহুদি মহিলার খাদেম ছিলেন, মুসলমান হয়েছিলেন। জানাজানি হতে ওই মরুভূমির গরম উত্তপ্ত বালুতে চিত করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিয়েছিল। এই কোমরের গোশতগুলি গলে 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 পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফতে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, এই খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত নাই তো, গর্ত হয়ে আছে। উনি ভালো করে হযরত ওমর ফারুককে দেখালেন, কোমর সব গর্ত ডিপ ডিপ হয়ে আছে, কি ব্যাপার খাব্বাব? উনি তখন বলেছিলেন, আই হযরতে খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম হুজুর আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল। হুজুর আমার কোমরের ওই জায়গার গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে, তারপরও আমি খাব্বাবকে দিন থেকে সরাতে তারা পারেনি। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না। 15 জনের নামে আই লাভ মুহাম্মদ লিখার জন্য এফআইআর করে ভেবেছে, ভয় খেয়ে গেছে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জেলের জায়গা কম পড়ে যাবে, মুস্তাফার গোলাম আজও জিন্দা আছে। জোরে বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জেলের ভয় দেখাচ্ছ আমাদের? জানো
হুজুরের ভালোবাসার লোকেদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সিয়াসিতার কিতাব মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের riwayat। মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। হুজুর বলে ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত না আমি নবী তার কাছে তার মা বাপ, তার ছেলে মেয়ে, এমনকি সবকিছুর থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার। সবকিছু মানে নিজের জানের থেকে হুজুর আমার কাছে প্রিয়। সাহাবারা বুক চিতিয়ে দিয়েছে, চোখে থেকে তীর বুকে দিয়েছে, হুজুরকে লাগতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? ওজন্যই তো সাহাবারা হুজুর কাটকে রেখেছেন, গোল করে ঘিরেছে। কোথা? উহুদের ময়দান। 12 জন সাহাবা হুজুরকে ঘিরে রেখেছে। 12 জন সাহাবা, একজন সাহাবা সরছে না। কাফেরদের ঝাঁক আসছে, 12 জন মিলে হুজুরকে রেখেছে। একে একে 11 জন সাহাবা শহীদ হলেন। একজন ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জানার শানে হুজুর বলেছেন, তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তালহা ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। তোমরা যদি তাকে দেখে খুশি হতে চাও, আমার তালহাকে তোমরা দেখে আনন্দ হয়ে যাও। ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। উনি একা কাফেরদের দলেদের সাথে লড়াই করে করে কাফেরদের পিছিয়েছে, ছুটে এসে হুজুরকে কোলে করে তুলে উহুদের পাহাড় একটু ঠেলে উঠিয়ে দিয়ে আবার ঝাঁপিয়ে কাফেরদের দিকে পড়েছে। আবার যুদ্ধ করে করে পিছিয়ে দিয়ে আবার ছুটে এসে হুজুরকে ঠেলে আরেকটু উঁচুতে তুলে দিয়ে আবার ঝাঁপিয়ে কাফেরদের দিকে পড়েছে। 80টা তীর, গোটা শরীরে তলোয়ার আর তীর 80টা লেগেছে। একটা গর্তের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পড়ে গেছে বেহুশ। হুজুরের কাছে আবু বকর সিদ্দিককে কাঁদছে, হুজুর আপনি কেমন আছেন? হুজুর কাঁদছেন আর বলছে, আবু বকর আমার খবরটা পড়ে নেবে, তালহাকে একটু দেখো। খুঁজে খুঁজে দেখছেন গর্তে তালহা হুজুর পড়ে আছে, কাছে গেছে, গোটা শরীর রক্ত। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, তালহা আল্লাহ আমাকে দেখাচ্ছেন তোমার জান্নাতে থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এমনি জীবন কুরবানি দেয়নি। হুজুরকে কাট করেছেন, চোখে থেকে তীর নিয়েছেন, চোখে থেকে তলোয়ার নিয়েছেন। আমার হুজুরকে লাগতে দেন না কেন? নিজের জানের থেকে হুজুরকে যতক্ষণ ভালো না বাসতে পারবো। ঈমানদারি সে নাই। কিসের ঈমান আমার? কিসের আমার জীবন? থামেন। শরীরে হুজুরের জন্য কষ্টই না নিতে পারলাম, এ তো ধোঁকা দেয়া হলো হুজুরকে। আশা হয় না কিয়ামতে হুজুরের কাতারে জান্নাতে যাব? শখ হয় না কিয়ামতে হুজুরের দামান ধরে জান্নাতে যাব? আশা লাগে কিয়ামতে হুজুরের দলের মধ্যে আমারও জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম শরীফ বলে হাদিস শরীফের কিতাব, উলামা হযরতরা জানেন। হযরত শেখ আলী বলছেন, হুজুর আমাকে বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে হুজুর। তো যাবে, হুজুর তো যাবেন। তারপরে শেখ খোদা বলছে, হুজুর আমাকে বলেছে আনা, তুমি যাবে, ও ফাতিমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেখ খোদা বলছে, হুজুর বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হুজুর আপনি জান্নাতে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে। বলতে ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, যে ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই হুজুরের দুটো কষ্টের কথা হলো, নিজের অজান্তে কখন যে চোখে পানি চলে গেল। ভালোবাসা, আমার হুজুরের এত কষ্ট, নিজের অজান্তে নিজেই কাঁদতেন, বুঝতে পারছেন, দেখছেন চোখে পানি। কি হলো? মানে হুজুরের প্রেম অন্তরে এতটা হয়েছে, নিজের অজান্তে কেঁদে ফেলেছেন। আমার হুজুরের কষ্ট শুনলে সহ্য হয় না। হুজুরের কথা শুনেছেন, হাসার ইচ্ছা নাই, কিন্তু পরে লোক কি হাসছিস কেন? ও তাহলে হুজুরের কথা শুনে হাসি লেগেছিল। সুবহানাল্লাহ বলে, এটা প্রেম, এটা ভালোবাসা। যাতে আমার হুজুরের সাহাবী ছিলেন, সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী ছিলেন, সাহাবাদের মধ্যে সবথেকে ধনী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এত ধনী কোন সাহাবা ছিলেন না, উনি জীবনে কোনোদিন পেট ভরে গোশত খায়নি। মাঝে মাঝে গোশত মুখের কাছে গিয়ে নামিয়ে দিয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। আহা,
আমার হুজুর কোনোদিন পেট ভরে গোশত খেলেন না, আর আমি হুজুরের সাহাবী হয়ে আমি মন খুলে গোশত না খাই কি না? না, আমিও মন খুলে কোনোদিন গোশত পেট ভরে খাবো না। এটা হলো হুজুরের ভালোবাসা। সেটা কথা বলছে হুজুর, ফামুহিব্বুহু না, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে ইয়া রাসূলুল্লাহ? এত প্রেম, এত ভালোবাসা। কত কোটিপতি লোক এখানে বসে আছে, লাখপতি লোক বসে আছে, জমিদার বসে আছে, ডক্টর আছে, মাস্টার আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে জব করে লোকেরা বসে আছে, হাই ফাই এডুকেটেড লোকেরা বসে আছে। কাউকে কিন্তু হাত ধরে টেনে বসাতে হয় না, ঠিক না ভুল বলে? আপনি যেখানটায় বসে আছেন ওই চটটায় দুবার হাত ঝাড়া মেরে দেখবেন ধুলো উঠছে। ওই ধারের যে ভাইগুলো বসে আছে, আমি নিজে হেঁটে হেঁটে গেলাম, দেখলাম সব ধুলো পড়ে আছে। আজকে তাও তো চটগুলো একটু ভিন্ন দিয়েছে, একটু বেশ উন্নত মানের, একটু গালিচা বিছিয়েছে। একটু অন্য অন্য জায়গায় তো সেই চটের কথা বলা হতো না, তারপরও কিন্তু কোটিপতি লোকটা বলতে হয়, বলতে হয় কেন বললেন? আপনাদের এলাকায় বিয়ে হলে এই মাটিতে বসে খেতে দেয়, একটু আমাকে হ্যাঁ বলতে। আমার এগুলো বলাতে আপনার বিরক্তি নিচ্ছে, আমার এই কথা কোনো কষ্ট নেন আপনারা? বলে আপনাদের এলাকায় চটে বিছিয়ে বসিয়ে খেতে দেয়, আর গরিবের বাড়ি বিয়ে হলো চেয়ার টেবিল করে, ধনী লোকের বাড়ি বিয়ে ওটা বলে বোঝানো লাগবে। গরিবের বাড়ির বিয়ে ওখানে চেয়ার টেবিল, আবার চেয়ার আবার কভার করে বসতে দিয়েছে, কি বলে? আর হুজুরের প্রেমে কোটিপতি লোকটা ছিঁড়া ধুলোওয়ালা চটে বসে গেছে, মানে আল্লাহ আল্লাহ রাসূল কাছে ভালোবেসেছে। কিসের আমার টাকা? কিসের টাকা? গোলামের বাচ্চা গোলাম আমি, চাকরের বাচ্চা চাকর আমি। চাকরের আবার কোনো ইজ্জত আছে? গোলামের আবার কোনো সম্মান? হুজুরের আলোচনা শুনবো, যেখানে জায়গা পাবো সেখানে বসে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা তাছাড়া হয় না, প্রেম তাছাড়া হবে না। বিরানির প্যাকেটে বিরানি কম্বল মরেছে ঠান্ডা হয়ে, ডালডা তেলে সেই একে অপরের সঙ্গে লেপটে কি অবস্থা। ওই নিবার জন্য কোটিপতি লোকটা তুমি পেয়েছো? কোটিপতি ওই লোকটাই মনে করলে দেগঙ্গা থানা এলাকার একটা অঞ্চল নয়, একটা ব্লককে একা রান্না করে খাইয়ে দেবে, এত আল্লাহ মাল ওনাকে দিয়েছে। ওই লোকটার পাশ থেকে যখন দেখছি যায়, ওই ঠান্ডা একদম পুরো গরমের কোনো গল্প নাই, ভাত ডাল তেলে লেপটে কি অবস্থা। একটা তো ঠিক মতন গোস্ত করে না, একটা ছোট্ট করে আলু তুই পেয়েছো? মানে প্রেম হুজুরের মাহফিল, তা বলে একটু খবর। কোটিপতি তো কি হয়েছে? মাহফিলটা তো হুজুরের মাহফিল, হুজুরের সাদকাই তো আল্লাহ আমাকে কোটিপতি করেছে। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। হুজুরের মহব্বত, সেটা কথা বলতে হুজুর ফামুহিব্বুহু না, হুজুর জান্নাতে আপনি যাবেন, আপনার জামাই যাবে, মেয়ে যাবে, দুটো নাতি যাবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভালোবাসা লোকগুলো কোথায় যাবে? তাদের কাছে আপনার আলোচনা হয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়েছে, আপনাকে না দেখো যারা পাগল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। হুজুর সেই ভালোবাসার হাজীদের জিজ্ঞাসা করে, 7 দিন যখন মদিনা শরীফে থেকে যখন আসে, হাজীদের আর পাটা হুজুরের দরবার থেকে ওঠে ওঠে, হুজুরের রওজা দেখে আর পাগলের মতন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবার ছেড়ে চলে যাচ্ছে। এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি মদিনা শরীফ থেকে না ঘুরে এলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সামান্য ফোনে একটা ভিডিও হুজুরের রওজা দেখলে মনটা কেমন হয় বলেন? হুজুরের রওজার ভিডিওটা যখন ফোনে ভিডিওটা দেখলে মনটা কেমন হচ্ছে? এটা আমার হুজুরের দরবার, আল্লাহ কবে যে একটু যায় আল্লাহ হুজুরের দরবারে। এই ফোনে দেখে যদি আপনার অন্তরে এই অবস্থা হয়, যারা হুজুরের দরবারে চলে গেছে তাদের কি হচ্ছে? তাহলে হুজুরের দরবার থেকে যখন হুজুরের উম্মতরা আসে, উম্মতের বুকটা ছিঁড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যদি এখানেই মরতে পারতাম, হুজুরের কদমে যদি জায়গা হতো। আল্লাহ সেটা কথা যেই বলেছে ফামুহিব্বুহু না, হুজুর ভালোবাসার লোক। আমার নবী হেসে হেসে বলছেন, আলী ক্বাল আমি ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক, আমাদের পিছনে পিছনে আমাদের কাতারেই আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহকে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন না, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের আহলিয়া, আমাদের আলা ওলাদ আত্মীয় স্বজন, আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হুজুরের কাতারে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat আছে তাবরানী শরীফের, হাদিস শরীফের কিতাব তাবরানী শরীফের কিতাব আছে, তাবরানী আল মুআজ্জামুল কবীর হাদিস শরীফের কিতাব।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলেন আমি আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ইজতামা, মুজতামিউন মানে একত্রিত, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা আর একত্রিত হব যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে। হুজুর বলেছেন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জামাই, আমার মেয়ে, দুটো নাতি আর যারা আমাদের ভালোবাসে, ওমান আহাব্বানা যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে মুজতামিউন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে এক জায়গায় থাকবো। হুজুর তারপরেই বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু কিয়ামতে খাবো, ওয়া নাশরু কিয়ামতে পান করব একসাথে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দলে ওই কাতারে আল্লাহ আমাদের করে শামিল করেন না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। তারপরেই হুজুর বলছেন হাত্তা ইফরাকা বাইনাল হিসাব বাইনাল ইবাদ, ইহা তাকে কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতে হিসাব মিটে যাবে, আমাদের খাওয়া আর পান হাত্তা ইফরাকা হাত্তা ইফরাকা বাইনাল ইবাদ, আমাদের কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। বললেন আলহামদুলিল্লাহ। সেই হুজুরের ভালোবাসা তৈরি করে, সেই প্রেম, কিসের আমাদের মধ্যে প্রেম কমে যাচ্ছে? হুজুরের দরবার থেকে লোক চলে হলো ভালোবাসা দেন না, মক্কা শরীফের খেজুরের দানাটা যেখানে সেখানে ফেলেন, মানে হারাম না জায়েজ বলেনি, আমাদের প্রেম কোথায় চলে গেল? হুজুরের শহরের জিনিস আর কদরই আমাদের কাছে আলাদা। কথা বল না, ঠিক বললাম? হুজুর ওই শহরে হুজুর এসেছে, ওই শহর আমার হুজুরের শহর। ফতেহ আলী হইছি আমার দাদা হুজুর রহমাতুল্লাহ পীর ছিলেন, রাসূলের নমাজ আনাকে বলা হয়। যখনই আশা করতেন তখনই আমার হুজুরের দিদার মিলিয়ে দিতেন, যখনই চাইতে তখনই হুজুরের জলওয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওনাকে দিয়ে দিতেন। জলে বলো। দেওয়ানে ওয়াইসি ফারসিতে কিতাবে উনি লিখেছেন, আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম আমি একটু যত্ন করে তুলে রেখে দিই, চোখে সুরমা করে ব্যবহার করতাম। ওই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে। জলে বলো না সুবহানাল্লাহ। আমাদের প্রেম করে মুসাফা করে হাজিতে হাজি চুমুক খেলেন, এগুলো আমাদের সমাজ এখন মজাক মনে করেছে। এই হাতে চুমুক, আপনি জানেন সাহাবাদের হাতে তাবেঈনরা চুমুক খেয়েছে, আপনি জানেন হুজুরের হাতে সাহাবারা চুমুক খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবার হাতে চুমুক খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাবেঈন আলাদা দরজার একজন তাবেঈন ছিলেন হযরতে সাবিত বুনানি, হযরতে সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলা তাবকা তাবেঈন। হযরত সাবিত বুনানি রাহমাতুল্লাহ যিনি একজন আলা তাবকা তাবেঈন ছিলেন, যিনি প্রায় দোয়া করতেন আল্লাহ যদি কবরে কাউকে নামাজ পড়ার সুযোগ দেন আল্লাহ, ওই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেওয়া হয়। আর ইন্তেকালের পরে বড় বড় বুজুর্গরা দিন রাত দেখেছেন যে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। যারা বললেন না আত-তাবাকাতুল আউলিয়া বলে কিতাবে এসেছে, হযরত আবু হাসিম আশ-শাফিঈ, শাফিঈ মতের একজন বড় আলেম, উনি কিতাবে আত-তাবাকাতুল আউলিয়া এই কিতাবে লিখেছে সাবিত বুনানি হুজুর রহমাতুল্লাহ উনি কবরে নামাজ পড়ে আল্লাহ ওনাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হাদিস শরীফ আল আদাবুল মুফরাদ হাদিস শরীফের কিতাব ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরেকটা কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। দুই কিতাবে তসহ আরো অনেক কিতাবে এসেছে। হযরত সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈন ক্বালা সাবিত লি আনাস, হুজুরে সাবিত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন কি আমাসাস্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিকা, আমার সাস্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত আনাস এই আপনার হাতটা কি হুজুরের জিসিম শরীফে স্পর্শ করেছে? সুবহানাল্লাহ বলবেন। আপনার হাতটা কি আল্লাহর নবীর জিসিম শরীফে টাচ হয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাবেঈন প্রশ্ন করলেন, উনি বললেন ক্বালা নাম, সাবিত আমি আনাস রাদিয়াল্লাহু আনহু হাতটা আমার হুজুরের জিসিম শরীফে লেগেছে। যেই বলেছেন ফাকাব্বালনাহা
এই তাবেঈনদের এই জামাত ওনার হাতটাকে ধরে চুমু খাওয়া শুরু করে দিলেন। কেন? এই হাত আমার হুজুর নূরের বাদানে লেগেছে, প্রেমে চুমু খাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা নতুন না, সাহাবাদের হাতেও তাবেঈনরা চুমু খেয়েছেন, সাহাবার হাতে সাহাবা চুমু খেয়েছে, হুজুরের হাতে সাহাবারা চুমু খেয়েছেন। জোরে বলুন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ركعت عيناي شوقا ولتهبت درفة عشقا فأتيت إلى حبيبي فاحدايا قلب رفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغور حراء تعلق يبقي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الحاد محمد يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الحاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। ছেলেরা নামাজি হয়ে যান, যুবকেরা নামাজি হন। কেন নামাজ পড়েন না? হুজুরকে ভালোবাসি, নামাজ পড়ি না, এটা তো মানা গেল না। হুজুর প্রেম থাকবে, নামাজ পড়বো না, এটা তো হয় না। সাহাবারা এত ভালোবাসালে নামাজ পড়েছেন, শরীরে তীর লেগেছে, তীরটাকে টেনে বার করে নিয়েছে, রক্ত বার হয়েছে, গোশত ছিঁড়ে উঠে এসেছে, নামাজ অবস্থায় একটু নড়েও না, চড়েও না। চড়ে বলে এটা হলো নামাজ, এটা হলো ইবাদত। ছেলেরা, যুবকেরা, তরুণরা নামাজ পড়েন, যেখানে সুযোগ পাবেন, সময় পাবেন, সেখানে নামাজ পড়েন। দোকান বলে খরিদ চলে যাক, খরিদ্দার চলে যাক,
যাবে, তা আমি কি এগুলো চলে গেল, ওগুলো আমার নসিবে লেখা নাই, নামাজ না পড়লেও লেখা নাই। কথা বলছেন না? যেগুলি চলে গেল ওগুলো নসিবে আল্লাহ লেখে নে। দোকান ভর্তি দেখে কি হবে? সারাদিন 100টা খদ্দের এসেছে, 10 জন মাল কিনেছে, 90 জন খালি ঘাঁটিয়েছে, এক বস্তা খালি কাপড় ঝরা হয়েছে। দোকানে 15টা খদ্দের এলো, 13টা খদ্দের মাল কিনেছে, 2টো ফিরে গেছে, 3টে কাপড় খোলা আছে, 100টা খদ্দের এসে কত লাভ হয়ে গেল? কথা বলতে না, 100টা খদ্দের এসে লাভ হয় না? কোনটাই লাভ হলো? 15টা খদ্দের লাভ বেশি হয়েছে। 15টায় 13 জন কিনেছে, 100 জনে 10 জন কিনেছে, 90 জন মাল ঘাটিয়েছে। খরিদ্দারের ভিড় দেখে আমি কি করব? যে যাবে যাবে, যে থাকবে থাকবে, নসিবে যেটুকানি আছে ওইটুকানি হবে, বেশি হবে না, কম হবে না। উড়ছেন কেন আপনি? তো উড়ছেন, উড়ে লাভ না। খরিদ্দার চলে যাবে, নামাজ পড়ে না, লজ্জা লাগে না আপনার? খরিদ্দার আগে না আল্লাহর বিধান আগে? শরম লাগে না? আল্লাহ এত ভালোবাসা দিয়ে এত ইজ্জত দিয়েছেন। ওই লোকটাকে দেখবেন যে লোকটার চোখ একটা নাই, ওই লোকটাকে দেখবেন যে লোকটা দুটো চোখে নাই, ওই লোকটাকে দেখবেন যে লোকের একটা হাত নাই, ওই লোককে দেখবেন যে লোকের দুটোই নাই, ওই ব্যক্তিটাকে দেখবেন যার একটা পা নাই, ওই ব্যক্তিকে দেখবেন যার দুটোই নাই। খাওয়াটা অন্যের সাহায্য, আর কাজায় হাজার সেরে পরিষ্কার হওয়াতে অন্যের সাহায্য ছাড়া হয় না। এত সুন্দর করে আমাদের বানালেন, সৃষ্টি করলেন, সম্মান দিলেন, অর্থ দিলেন, ইজ্জত দিলেন, গাড়ি বাড়ি সবই তো দিলেন। ইবাদত হলো না? তো কোন কোম্পানিকে চাকরি করবেন, 1 মাসে 10 দিন কামাই করেন, প্রথম মাস রাগ মুখ করে রাখলে দ্বিতীয় মাস আর হলো না, আর করতে নিজে কোম্পানি খুলে এলা, ঘরে গিয়ে যাও, নিজে কোম্পানি খুলে লাও, দেখো চলে যাও। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর নামাজ কাদা করেছে, আল্লাহ কিন্তু আমাদের রিজিকের দরওয়াজা বন্ধ করে দেয়নি। আলহামদুলিল্লাহ বললেন না? বছরের পর বছর নামাজ কাদা, নামাজ কাদা, নামাজ কাদা, রিজিকের দরজা বন্ধ। রিজিকের দরজা কিন্তু আল্লাহ ভালোবেসে তখনও খুলে রেখে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরও আমাদের জ্ঞান হবে না, তারপরও মনটা চায় না নামাজ পড়ি, ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর করে আমাদের বাড়ি ভাইগুলো সব ভালোবাসা নিয়ে আমাদের দেগঙ্গা আমিনপুর ঈদগাহ ময়দান, এই কমিটির ভাইরা, ছেলেরা, যুবকেরা কত প্রেম নিয়ে আজকে এই সুন্দর মাহফিল করে। আবার এখানে ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের অনুমতি দিয়ে এখানে পড়ানো হয়। একটা মক্তব বোর্ড জানেন আপনারা? ফুরফুরা শরীফ মক্তব বোর্ড জানেন না? আমার জুনায়েদ ভাই আছে, আমি আছে, আব্দুল কাদের সিদ্দিকী ভাই এবং অনেক উলামা হাজরাতরা আছে। সুন্দর করে আমার কিতাব লিখেছে উলামা হাজরাতরা। দ্বিতীয় পাঠ চলছে, তৃতীয় পাঠ লেখা চলছে। দ্বিতীয় পাঠ বাজারে ছেড়ে দিয়েছে, তৃতীয় পাঠ লেখা চলছে। অনেক উলামা, এই এলাকার অনেক ভাই আছে, উলামা হাজরাতরা আছে। কথা বললেন না? এলাকারও অনেক আমার উলামা ভাইরা আছে, সম্মানীয় উলামা ভাইরা আছেন সব। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। এই বক্তব্যটা আপনার প্রত্যেকের গ্রামে করবেন একটা করে, রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা করে, আর প্রথম পাঠের জন্য কোনো টাকা বলি না, কিতাবে যে যা ইচ্ছা দেয়। ফুরফুরা শরীফ বক্তব্য এই বোর্ডটা করবে। এই এত সুন্দর করে মাহফিল হলো, এই উপরে ছাউনি হলো, লাইটিং হলো, ছেয়েছে, মনে হয় এই মাহফিল ছাওয়ার জন্য খুঁটি দিয়েছে বলে মনে হয় না? এটা দিকে তাকান, তাই না? এই যে কাপড় জড়ানো, এগুলো কি বলেন তো? এগুলো না দিলে উপরে ছাউনি থাকতো না। হুজুর বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। যাদের নামাজ নাই তারা ইসলামের উপর মজবুত নয়। খুঁটি নেই তো মজবুত থাকবে কি করে? আজকে খুঁটি না থাকলে ছাউনি থাকতো না। নামাজ না হলে ওই ব্যক্তি দ্বীনের উপর মজবুত না। হুজুর বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মেরাজ। বলুন আলহামদুলিল্লাহ। নামাজ যারা পড়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা না ভালোবাসা কারা দিয়েছেন? মানার মতো মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে। মাশাআল্লাহ ভাই এসেছেন আমাদের জানা পীর জাদা
জুনায়েদ সিদ্দিকী আমার বন্ধু মানুষ, আমার ভাই এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানীয় পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, গত বছর ভাই ছিল তো, গতবার ভাই ছিলেন। মাশাআল্লাহ, খুব ব্যাপারের গভীর ব্যাপার একটা আছে আপনাদের এখানে। মহিদুল ভাই আছে, আর সব ভাইরা আছে, তারা আলহামদুলিল্লাহ আছেন। আলহামদুলিল্লাহ, সবার নাম আমি জানি না। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান, এত সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে। সুবহানাল্লাহ বলেন। যুগ সংস্কারক আল্লাহ ওনাকে করেছে। নীতি, ভালোবাসা, প্রেমের জায়গায় নিজেকে মজবুত রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি আপনার দুঃখ দেয়, আপনি আমাকে বাদ দেন। আরো তিনটে পীরজাদা চলাফেরা যদি খারাপ লাগে, বাদ দেন। দাদা পীর সাহেবের মহব্বতের জায়গায় মজবুত থাকবেন। কিন্তু বুঝতে পারেন, দাদা পীর সাহেবের মানা ওই জায়গায় নিজেকে মজবুত রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য দরবারের প্রতি খারাপ ধারণা নিয়ে নেবেন না। সানাউল্লাহ সিদ্দিকী মুজাদ্দিদ নয়, পাঁচ হুজুর কেবলার মধ্যে কোন একটা হুজুর নয়, ফুরফুরা শরীফের কোন মুরব্বি হুজুর নয়। ওই দরবারে আমি একটা আওলাদ, ওই দরবারের আওলাদ। ভুল যদি এই হুজুরের হয়, এই হুজুর বাচ্চা দরবারে কিন্তু ছোট কোনো সমষ্টিগত দরবার, রাজনীতি নয়। দাদা পীরের দরবার করে ফুরফুরা শরীফের দরবার রাজনীতির দরবার নয়, অরাজনৈতিক দরবার। এবার যিনি সরছেন ওনার জনগণ, সেটা জনগণ বুঝবে। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক হুজুরকে হুজুরকে লাগেন আপনার রংপুরের জমিন কাদিয়ানীদের সাথে কাদিয়ানী, এটা গোলাম আহমদ কাদিয়ানী বলে একটা পাঞ্জাব থেকে তার দল উৎপত্তি হয়েছিল। কাদিয়ানী আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। কি ওষুধ দেবেন আপনি? একে হোমিওপ্যাথি দেবেন না অ্যালোপ্যাথি দেবেন? আমার মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। আস্তাগফিরুল্লাহ। মির্জা গোলাম এখন তো ইমাম মাহাদি চতুর্দিকে হই হই করে ঘুরছে। যাই ইচ্ছা আসবে ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সম্মানে পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত।